মানে বিভিন্ন অঞ্চলে গরু বর্গা দেওয়ার নিয়ম আছে। তো আমি আমাদের অঞ্চলের কথা বলি, এমনই মনে হয় সব জায়গায় হয়। সাধারণত এমন হয়, ধরেন কথার কথা, আমার টাকা পয়সা আছে, তো আমি একটা গরু সম্পূর্ণ আমার মালিকানা আমি কিনলাম আমার টাকা দিয়া, ধরেন 20,000 টাকা দিয়ে আমি একটা গরু কিনলাম, কিনে এরপরে একটা গরিব মানুষকে দেয় এটারে পালার জন্য। চুক্তিটা এইভাবে করে, তুমি এটারে পালবা, পালার পরে আমরা কুরবানির সময় বা বড় হইলে আমরা এটার বেচবো। তো বেচার পরে সর্বপ্রথম যে মূলধন, ওইটা আমি নিয়ে নেব, এর উপরে যা লাভ হবে ওইটারে দুইজনে অর্ধেক অর্ধেক নেব। আপনাদের এদিকে এমন সিস্টেমই করে? আচ্ছা, আমাদের ওদিকে এই সিস্টেমই করে। এই সিস্টেমটা জায়েজ না। এই সিস্টেমটা কি না? জায়েজ না। কেন জায়েজ না? কারণ হইল এই যে যেই লোক শ্রম দিতেছে তার অবস্থানটা কি, তিনি কি পাবেন এটা কোনো নির্ধারিত নাই। উনি কিন্তু গরুর মালিক না। গরুর মালিক কে? এই যে আমি যেমন কিনে দিছি, আমি নিজে গরুর মালিক, এই হিসাবে আমার এনে লাভ লসের কিছু নাই, আমার মালিকানা আমি লাভ হইলে হোক না হইলে না হোক। কিন্তু যেই লোকটার আমি দিছি, এই লোকটা তো গরুর মালিক না। এই লোকটা এখন মেহনত করতেছে, পারিশ্রমিক মানে শ্রম দিতেছে, পারিশ্রমিক। যেমন ধরেন কথার কথা, আমার দোকানে একটা কর্মচারী রাখছি, এই কর্মচারী রাখার বা শ্রমিক রাখার জন্য ফরজ হইল শ্রমিকের পারিশ্রমিক সুনির্ধারিত হওয়া। পারিশ্রমিক কি হওয়া? ধরেন আপনি দোকানে একটা শ্রমিক রাখলেন, তোমারে কি দিমু কইতে পারতাছি না, তোমারে কি দিমু কইতে পারতাছি না, বা কমু না, আমার যা মন চাই তাই দিয়ে দিমু, যখন যেটা মাথায় আই ওইটাই দিমু। বলেন তো এর দ্বারা কি সমস্যা হবে না? ফিতনা হবে না? এই জন্য শরীয়ত নির্ধারণ করে দিছে যে কাউকে শ্রমিক রাখতে হইলে তার পাওনা নির্ধারিত করে লইতে হইব। তুমি মাসে 10,000 টাকা বেতন পাইবা, এক বেলা খানা পাইবা, কথার কথা। এরকম যখন সুনির্ধারিত হবে তখন জায়েজ। এই সুনির্ধারিত করা ছাড়া কাউকে এইভাবে শ্রমে খাটানো যেভাবে না জায়েজ, এখানে তো বিষয়টা এমনই হচ্ছে। ওই লোকটা তো শ্রম দিচ্ছে, ওই লোকটা তো মালিক না। তাহলে ওই লোকটা যে শ্রম দিচ্ছে, ওই লোকটার পারিশ্রমিক কি আপনি নির্ধারণ করলেন? অস্পষ্ট রয়ে গেছে। কত আমরা জানা নাই 20-এর উপরে কত লাভ হইব। 20-এর উপরে যদি আরো 20,000 লাভ হয়, তাইলে বোঝা গেল যে 6-7 মাসে 10,000 পাইল, 10,000 পাইব। কিন্তু যদি 50,000 লাভ হয় তাহলে 25,000 পাইব। কিন্তু যদি 5,000 লাভ হয় তাহলে 2,500 পাইব। মোট কথা জানা তো নাই আমাদের কত লাভ হইব। মারা গেলে, গরু মারা গেলে ওই বেটার কিছুই পাইতো না। মানে কেমন একটা তাহলে বিষয় না? এখন আপনি কি বলেন তো, কোনো দোকানের কর্মচারী কেমনে রাখতে পারবেন? এখন এনে কোন এক বেউকুফ লোক কইছে, গরিবরে হাইকোর্ট দেখানো হচ্ছে। গরিবরে হাইকোর্ট দেখানোর কি? যদি কারো মাসআলা মন না ভালো না লাগে, তুমি তোমার মন মতো চলতে চাও, এটা তোমার বিষয়। আমরা তো তোমারে বুঝাই দিলাম। একটা দোকানে আপনি কর্মচারী রাখবেন, তার পারিশ্রমিক আপনি নির্ধারণ করবেন না। আপনি যদি কোন যে তোমার আমি 10ও দিতে পারি, 20ও দিতে পারি, এক এক মাসে যেমন মন চায় এমন দিমু, এমন কি কোনো কর্মচারী নিজেও কি থাকবো? নিজেও থাকবো না, বা বিভিন্ন জায়গায় ঝামেলা হবে। শরীয়ত বিধান দেয় কেন? কোনো জায়গায় যেন কোনো ঝামেলা না হয়, এই জন্য সব স্পষ্ট রাখতে বলে। কথা বুঝছেন? এই জন্য শরীয়তের মাসআলা হইল, কেউ যদি মাছ বেচতে গিয়ে এমনি বেচে যে এই যে আমি জাল দিয়ে খেও দিতেছি, এই এক খেও তোমার কাছে বেচলাম 10,000 টাকা, এই এক খেও মাছ বেচা জায়েজ নাই। কারণ জানা নাই এক খেওয়ার ভিতরে কয়টা মাছ আইব। 10টা আইতে পারে, 20টা আইতে পারে, আবার না হয় খালি হইতে পারে। তাহলে এটা কেমন বেচবে? এমনি ভাবে মানে গাছের মধ্যে হইছে, ফল হইছে, এখনো পরিপক্ক হয় নাই, ফুল হইছে, ওই যে বাগান কিনে আনে মানুষ তো আসলে হালাল হারামের কোনো তোয়াক্কাই করে না। বাস টাকা কামাই হইব, আমার মন চায় আমি কামাবো। কিন্তু শরীয়তের মাসলা জানতে হয়। শুধু ফুল আসলো বেচে দিতেছে, আচ্ছা বেচার পরে কি পরিমাণ ফল ঝইরা টইরা থাকবো, কি পরিমাণ যাইবো, কোনো জানা আছে? পুরো এত নষ্ট হয়ে যেতে পারে, এগুলা জায়েজ নেই। কোন জিনিস নিজের আয়ত্তে নাই ওইটা বিক্রি করা শরীয়তে জায়েজ নাই। আগে নিজের আয়ত্তে আনো, এরপরে তুমি বেচো। বুঝছেন কথা? ঠিক একইভাবে এই যে পারিশ্রমিক, ভাড়া ইত্যাদি, এগুলা নির্ধারণ করা ছাড়া ভাড়া দেওয়া নেওয়া কোনো জায়েজ নেই। আপনি একটা বাড়ি ভাড়া দিলেন, বাড়িওয়ালা আপনারা জিগাইতেছে ভাড়া কত? আমার ভাড়া কিন্তু 15,000 করে মাসে। 15 বুঝি না, আমার মন যেটা আছে এটা দিব। আপনারা জীবনে ভাড়া দিব না দৌড়ানি দিব? দৌড়ানি দিব না। কেন? কারণ নির্ধারিত নয় ভাড়া। তো ঠিক এখানে এই লোকটারা যে আপনি খাটাইতেছেন, এই লোকটার অবস্থানটা কি? এই লোক কি গরুর মালিক? কন্যা তো গরুর যেহেতু মালিক না, উনি শ্রম দিবে। তো শ্রম যে দেয় তাকে বলে শ্রমিক। শ্রমিক আরবিতে বলে আজির। এই আজিরের উজরত,
মানে মূল্য এটা নির্ধারণ হওয়া জরুরি, এটাও নির্ধারিত না হইলে হবে না। এখন এখানে তো এটা নির্ধারিত হয় নাই। বাকি এখানে একটা প্রশ্ন, যদিও এটারে হালাল বানায় দেওয়া আমার দরকার না, কিন্তু কেউ যদি জানতে চায় যে হুজুর তাইলে আমরা কি করতে পারি, সমাজে তো এইভাবে ব্যাপক প্রচলন আছে, এটার কোনো বৈধ পন্থা আছে কিনা বর্গা নেওয়ার, বুঝছেন কথা? তো এটার একটা বৈধ পন্থা হইতে পারে, একটু কৌশল কইরা চুক্তিটা অন্যভাবে কর। সেটা কি? যেমন ধরেন কথার কথা, আমি 20,000 টাকাতে একটা গরু কিনলাম, কিনে আপনার কাছে আমি গরুটা অর্ধেক বেচে দিন, মানে 20,000 টাকাতে আমি কিনাইছি, কিনে গরুটা নিয়ে আসবে না, আমি গরুটা দেখবো, দেখে বুঝে নিলাম আমার পণ্য, আমি বুঝে নিয়ে আর অর্ধেক আমি আপনার কাছে বেচলাম, যে অর্ধেক বেচলাম, তাহলে অর্ধেক বেচলে 10,000-এর গরুর মালিক আমি আর 10,000-এর আপনি। বাকি আপনার টাকা থাকলে তো আপনি শরীর হয়ে কিনতেই পারেন, আপনি গরিব মানুষ, আপনি শ্রমিক। তো এই ক্ষেত্রে আপনার সুবিধা দেওয়ার লেগে কমু যে আপনার এখন এই যে আপনি 10,000 আমার কাছে ঋণী, এই 10 এখন দেওয়া লাগবে না, আপনি আপনার সময় মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন, বাকি রেখা যায় যাচ্ছে না, কোনো নিষেধ বাকি রইল। আচ্ছা গরু পাল্লো গরু বেচলো, বেচা ধরেন 40,000 বেচছে, কয় হাজার? 40,000 বেচলে এখানে আর 20,000 হইল মূলধন, তাই না? 20,000 মূলধন না? তো 20,000 মূলধনের মধ্যে থেকে আমার মূলধন এনে কত আছে বর্তমানে? 10, কারণ 10টা আমি তারে বেচে দিছি, তাহলে আমার 10 আমি প্রথমে বুঝে নিব, ঠিক আছে? আর এর কাছে আবার আমি 10 পাই, তাহলে সে ওখান থেকে আরো 10 আমার দিয়ে দিব, 20,000 আমি পেয়ে গেলাম না? এরপরে লভ্যাংশ কত? আর 20, ওই 20 এর সমান সমান নিব, মানে ফলাফল একটাই, কিন্তু খালি চুক্তিটা একটু ভিন্নভাবে করছি। কথা বুঝছেন? ফলাফল কি একই, শুধু চুক্তিটা কি করছি ভিন্ন। এখন কি হইলো, এখন এই লোকটা যখন শ্রম দিবে তার কোনো পারিশ্রমিক নির্ধারণ করা জরুরি না, কারণ সে নিজেও কি মালিক। বাকি এখানে দূর করবে, সে যেহেতু শ্রম দিবে, আমি তো আবার শ্রম দিচ্ছি না, কিন্তু দুজনের তো সমান সমান কর্তব্য। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে, আপনি এইভাবে কথা বলে নেবেন যে আপনি শ্রম দিবেন, আমি মাঝে মাঝে কিছু পুরা বসি কিনে দেবেন, তাইলে দিল শ্রম, আপনি দিলেন কিছু পুরা বসি, আর দুইজনের সমান সমান মালিক। বেচা বিক্রি হইলো, বেচা বিক্রি হওয়ার পরে ফলাফলটা আরো সহজ করে শোনাই দিই। আপনার আমি 10,000 বেচে দিছি, বাকিতে গরু 40,000 বেচলাম, তো গরুটা যেহেতু সমান সমান দুইজনের, তাই না? তো 20 আপনি নিবেন, 20 আমি নিব, বুঝলাম? কিন্তু আপনি আমার কাছে আরো কত ঋণ আছেন? 10, এবার 10 দিয়ে দেন, মানে 20 প্রথমে বুঝছেন নিয়া, এরপর কি করেন 10 ফেরত দিয়ে দেন। ফলাফল কি হইল? একই হইল। আগে এই লোকটা 30 পাইতো, এখন এই লোকটা 30 পাইছে। আগে 20 নিয়ে নিছে অর্ধেক, আর বাকি পাওনা যে 10 ছিল এটা নিয়ে নিছে। তো ফলাফল একই হবে, শুধু এইভাবে করলে ভালো হবে, এইভাবে করলে নাজায়েজ হবে না। বুঝতে পারছি?